দ্বাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন ও ২০২৪ সালের তৃতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। ২.৫ লাখ কোটি টাকার বিশাল ঘাটতি মাথায় নিয়ে ঋণ ও করের বোঝা আরও এক ধাপ বাড়িয়ে আগামীকাল জাতীয় সংসদে উত্থাপন হতে যাচ্ছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে ৭,৯৬,৯০০ কোটি টাকা। আয়ের লক্ষ্য ৫,৪১,০০০ কোটি। তারপরও ঘাটতি থেকে যাবে প্রায় ২,৫৬,০০০ কোটি টাকা। আগামী বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময় অর্থমন্ত্রী বাজেট দিতে যাচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আগেই নতুন করে ইসরায়েল ফিলিস্তিন সংকট, বাজারে পণ্যের রেকর্ড দাম, চরম ভোগান্তিতে ফুঁসছে নিম্ন ও মধ্যবিত্ত। তলানির দিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ডলারের বিপরীতে টাকার মান কমেছে, ব্যাহত হচ্ছে আমদানি, রপ্তানি, রেমিটেন্সে নেই সুখবর। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। এমন বাস্তবতায় জাতীয় সংসদে চলতি অর্থ বছরের চেয়ে ৪.৬% বাড়িয়ে ৭,৯৬,৯০০ কোটি টাকা রেকর্ড বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে বাড়ছে না আলোচিত জিডিপির প্রবৃদ্ধি, উল্টো 0.৭৫% কমিয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে ৬.৭৫%। বাজেটে উন্নয়ন খাতের খরচও কাটছাট করা হচ্ছে। চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় ৬% বেশি কমিয়ে এডিবিতে বরাদ্দ রাখা হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকা। বাজেটের আকার যেমন বড়, এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও সুবিশাল। প্রায় ৭.৫% বৃদ্ধি করে বিশাল এই খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে ৫,৪১,০০০ কোটি টাকা। এত টাকা আয়ের পরও এবার বাজেটে ঘাটতি থাকবে ২,৫৫,৯০০ কোটি, যা চলতি অর্থ বছরের তুলনায় 0.৭৫% কম। বাজেট ঘাটতি জিডিপির ৪.৫৭%, আর তা পূরণে দেশীয় ও বিদেশি উৎস থেকে ঋণের উপরে সরকারকে নির্ভর করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে এবার দেশের ব্যাংক ব্যবস্থা ও অভ্যন্তরীণ উৎস থেকে ১.৫ লাখ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, আর বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে ১,২৫,০০০ কোটি টাকা। তবে এবার বাজেটের মোট বরাদ্দের ১,২৮,০০০ কোটি টাকা খরচ হবে কেবল আগের নেওয়া ঋণের সুদ পরিশোধেই। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারের পণ্যের অস্বাভাবিক দাম, এর মধ্যেই 0.৫% কমিয়ে আগামী অর্থ বছরে ৬% মূল্যস্ফীতি ধরে রাখার প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। সেলিম মালিক, RTV, ঢাকা।